আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলায় একটা কথা আছে, ঝড়ের সময় আম কুড়াইতে হয়, আর ভাবিয়ে কয় ঝোপ বুঝা কোপ মারতে হয়। এখন আপনি কোপাইতে থাকবেন, টাকা কিন্তু বাচ্চু আর শামসু যে কোনো কেউ দিবে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন নাটকীয় একটা মোড় চলে আসছে ইউক্রেনের অভ্যন্তরে। আর সেটা হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি এবং ইউক্রেনের সেনাপ্রধান দুইজনের মধ্যে যে বাদ বিবাদ, এবং কি দিন শেষে একে অন্যের কুকর্ম বা ব্যর্থতা প্রকাশ করা শুরু করেছে জনগণের সামনে। সেনাবাহিনী যুদ্ধের মধ্যে যে স্পিডটা ছিল সেখান থেকে কিছুটা শান্ত হয়ে গেছে। কারণ কি, জেলিকে ক্ষমতা থেকে সরানোটা সেনাবাহিনীর সম্ভবত একটা টার্গেট। আর এটা বুঝতে পেরে জেলি আবার সেনাপ্রধানকে বহিষ্কার কইরা লাগাইছে আরেক পেঁচাল। তো যুদ্ধের স্বাভাবিক একটি স্থবিরতা দেখা দিয়েছে, আর এই সুযোগটাই পুতিন কাকু কাজে লাগাইছে। হিউজ পরিমাণ ড্রোন, মিসাইল, ক্ষেপণাস্ত্র হামলা সহ বেশ কিছু জায়গা যেখানে ইউক্রেনীয় সেনাবাহিনীর শক্ত ভূমিকা ছিল, সেই জায়গাগুলোতেই কিন্তু পুতিন কাকু পাল্টা একটা অবস্থান তৈরি করেছে। আর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ঝাপুরিঝিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ান সেনাবাহিনী ঝাপুরিজিয়া এলাকায় তাদের অবস্থানের উন্নতি করেছে, এমনকি সেই এলাকা থেকে আস্তে আস্তে তারা ভার বুভয় নামক যে এলাকা পশ্চিমে, সেদিকে আরও অগ্রসর হচ্ছে। উই স্ট্যান্ড উইথ রাশিয়া একটা টিম আছে ইউক্রেনে। সেইখানের যে টিমের চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ, তিনি এই তথ্য দিয়ে বলছেন ইউক্রেনীয় সেনাদের 4টি শক্তিশালী ঘাঁটি দখল করেছে আপনার এই টিম। ফলে সৈন্যরা আপনার ভারবুবয়ের পশ্চিমে অগ্রসর হওয়ার রাস্তাটারও সহজ হয়ে গেল। তিনি বলছেন যে আমরা 300 থেকে 700 মিটার অগ্রসর হয়ে বিশাল বনভূমির নিয়ন্ত্রণও নিয়েছি। তিনি বলছেন ইউক্রেনীয় সৈন্যদের এই বনভূমি থেকে অলরেডি বিতাড়িত করা হয়েছে। বুঝছেন, ইউক্রেনের বিভিন্ন জায়গায় হিউজ পরিমাণ বনাঞ্চল আছে। তো ইউক্রেন যেহেতু নিজের এরিয়া, তারা এই জঙ্গলগুলোর মধ্যে বড় ধরনের সামরিক ঘাঁটি এবং কি অস্ত্রগুলোকেও লুকিয়ে রাখার কাজ করত। এখন যিনি এই রোগভ আছেন, তিনি বলছেন রাশিয়ার বাহিনী আপনার এই জায়গাটা দখল করতে গিয়ে 50 জনের মতন শত্রুকে কিন্তু শেষও করে দিয়েছে। তো এর মাঝখানে জেলির জন্য হালকা আশার বাণী আছে। আশার বাণীটা হচ্ছে কি, যে এই ঝামেলার মধ্যে জেলিকে ক্ষমতায় রাখার জন্য হোক বা যে কোনো কারণে হোক, আপনার ইউ কিন্তু একটা ভূমিকা নিতে যাচ্ছে। সেটা তো জানেন, প্রায় $50 মিলিয়ন আবারও সহযোগিতা করতে যাচ্ছে। সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত আরও একটা প্রতিবেদন দিব, কারণ ওইখানে আবার একটা টুইস্ট আছে। তবে আজকে রাশিয়ার সেনাবাহিনী খেরসন অঞ্চলেও ব্যাপক বলা যায়, এটা বলা ধরনের একটা ওয়ান কাইন্ড অফ মিনি কেয়ামত চালাইছে। আপনার হিউজ পরিমাণ ড্রোন হামলা চালানো হয়েছে, বিশেষ করে সামরিক যে অবকাঠামোগুলো আছে খেরসনে। মানে ইউক্রেনীয় সেনাবাহিনী এখনও মূল যেই এরিয়া, ইউক্রেনের রাজধানী কিয়েভ, খেরসন, দনেস্ক, ঝাপুরিঝিয়া, এই এলাকাগুলোতে মোটামুটি একটা শক্ত অবস্থান কিন্তু এখনও কিছু কিছু জায়গায় ধরে রেখেছে। এখন রাশিয়ার সেনাবাহিনী যেটা ট্রাই করতেছে, যে এই শক্ত দুর্গগুলো যদি কোনো রকমের দখল নেওয়া যায়, তাহলে ইউক্রেনকে আরও চিপায় ফেলা যাবে। আর এখন যেহেতু অস্ত্র সংকট এবং কি রাজনৈতিক বিভাজন প্লাস সেনাবাহিনীর মধ্যে এই ফাটল, এই সুযোগটা দিয়ে যতটুকু সামনে দৌড়ে যাওয়া যাবে ততটুকুই কাজে দিবে। তবে পশ্চিমারা আমার মনে হয় না যে এটা ঘটতে দিবে। খুব দ্রুত হয়তো কোনো মিটিং টিটিং হবে, হইয়া জেলি এবং সেনাপ্রধানকে মিলানোর চেষ্টা করবে। বাট অন্তরে যেই ফাটল, সেই ফাটল কি করবে? পুতিন কাকু এই সুযোগে কিন্তু ঘটনা পুরোটাই সাইরা ফেলেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।